হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব একজন স্টোর ম্যানেজার হিসেবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং বিভিন্ন অর্ডার ম্যানেজমেন্ট করতে হয়। তো এই জন্য আমরা একটু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করেছি। এখন আমরা প্রথমে দেখব ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট আপলোড করা। তার জন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে চলে আসবো ওয়ার্ডপ্রেসে, এসে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমরা যে কোনো একটি প্রোডাক্টের নাম দেব। আমাদের যেহেতু একটি ফিশ রিলেটেড প্রোডাক্ট আমরা সেল করি, তো এই জন্য এখানে প্রোডাক্টের নাম দিলাম দেশি রুই। দেশি রুই ফিশ। অ্যান্ড আমরা এখানে প্রোডাক্টের কিছু ড্যামি টেক্সট দিয়ে দেবো। ড্যামি টেক্সের জন্য আমরা এখানে প্রোডাক্টের মেন শর্ট ডেসক্রিপশন দেবো এবং প্রোডাক্টের ফুল ডেসক্রিপশনটা এখানে হচ্ছে প্রোডাক্টের এই রুই মাছ সম্পর্কে কী কী আছে, কীভাবে আছে, আমরা হচ্ছে এই জিনিসগুলো এখানে দিতে পারি খুব সুন্দর করে। আমরা চাইলে এটাকে বুলেট পয়েন্ট করে দিতে পারি এভাবে। আমরা চাইলে 1 2 3 নাম্বার দিয়ে দিতে পারি। আমরা সেন্টার করতে পারি। চাইলে এখানে আমরা নতুন করে কোনো আরও ইমেজ অ্যাড করতে পারি। এক্সাম্পল, আমরা যদি এই ইমেজটা এখানে অ্যাড করতে চাই, আমরা এখানে এইভাবে অ্যাড করে দিতে পারি। এবং তারপর হচ্ছে আমরা চলে আসবো, এটা হচ্ছে প্রোডাক্টটা আমার কোন ক্যাটাগরি, দেশি ফিশ, ড্রাই ফিশ না কোন ফিশ। আমরা হচ্ছে ধরো এটা দেশি ফিশ, আমরা দেশি ফিশে দিয়ে দিলাম। তারপর আমরা চলে আসবো এখানে, এসে রেগুলার প্রাইস হচ্ছে আমার প্রোডাক্টের কত প্রাইস, আমরা হচ্ছে এটা দিয়ে ধরেন আমার হচ্ছে যে আমি 500 টাকা বিক্রি করতেছি। কারণ এটা সেল প্রাইস এটা হচ্ছে রেগুলার। হ্যাঁ, যে আমার 500 টাকা প্রাইস, আমি একটা যদি 300 টাকায় সেল করি, এটা হচ্ছে এখানে দেবো। তারপর আমি ইনভেন্টরিতে গিয়ে আমার স্টক এসকিউ কোড হচ্ছে আমার রুই মাছে যদি কোনো কোড থাকে, যেমন হচ্ছে R123, এটা হচ্ছে আমার রুই মাছের কোড। স্টক কোয়ান্টিটি আমি যদি এনাবেল করে দিই, দিয়ে হচ্ছে আমি এখানে বলতে পারবো আমার স্টক কোয়ান্টিটি আছে আমার 50 পিস। আমি স্টক লো কোয়ান্টিটি আমার যখন হচ্ছে 3 পিস চলে আসবে, আমি তখন লো কোয়ান্টিটি দেখাবে। চলে আসলাম, আসার পরে আমরা হচ্ছে হোয়াইট এগুলি আমরা দিব না, এটার জন্য দরকার নেই। আমরা হচ্ছে জেনারেল থেকে এখানে চলে আসবো। এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আমরা এখান থেকে কিছু কপি করে দিতে পারি। আপনারা হচ্ছে আপনার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন খুব সুন্দর করে। আমরা এখানে সুন্দর করে লিখতে পারি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। ওকে, দেন আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা প্রোডাক্ট ইমেজে চলে যাব। প্রোডাক্টের মেইন ইমেজ আমার ধরেন এটা, আমরা এখান থেকে আপলোড করে এটা আমার দেশি রুই আমি এখানে আপলোড করে দিলাম। আমার প্রোডাক্টের কিছু গ্যালারি ইমেজ থাকতে পারে। গ্যালারি ইমেজের জন্য আমি হচ্ছে এখান থেকে এইটা আর এটাকে দিয়ে দিলাম আমার গ্যালারি ইমেজ হিসেবে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে এসে পাবলিশ করে দিলাম। এখন আমি আমার মেন ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আমি কিছুক্ষণ আগে যে প্রোডাক্টটা আপলোড করেছি সেটা আপলোড করেছি কিনা। আমি এটার জন্য চলে আসলাম। প্রথমে আমরা দেশি রুই ফিশ নামে একটা প্রোডাক্ট আপলোড করেছি, সেটা এটা এখানে আপলোড হয়ে গেছে এবং হচ্ছে আমাদের মেন ক্যাটাগরিতে এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে একটি পোস্ট করতে হয়। পোস্ট করার জন্য আমরা পোস্টে চলে যাব, ব্লগ পোস্টের জন্য, যেটা হচ্ছে আমাদের এখানে আবার নিউজ অ্যান্ড ব্লগে হচ্ছে আমরা অ্যাড করতে চাচ্ছি কোনো একটা ব্লগ পোস্ট। আমরা এটার জন্য চলে যাব এখানে পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট। এখানে এসে নেক্সট করব। নেক্সট করার পরে গেট স্টার্টেড। এই যে পোস্টের টাইটেল হবে ভালো রুই ফিশ চেনার উপায়, এটা দিলাম। আমি এখানে আরও অনেক কিছু দিতে পারি। আমি এখানে রুই ফিশের ছবি দিতে পারি। আমরা হচ্ছে মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিলাম। আমি হচ্ছে এটা দিলাম এখানে। তার নিচে আমি আমার কিছু টেক্সট দেবো। ধরেন আমি এই টেক্সটটাকে কপি করে এনে এখানে দিলাম।
আরও চাইলে ছবি আমি এইভাবে দিয়ে এটাকে পাবলিশ করে দেবো, অথবা চাইলে আমার কোনো ক্যাটাগরি থাকলে আমি ক্যাটাগরিতে দিতে পারি। এটা একটা ফিচার ইমেজ দিতে পারি। আমরা ডকুমেন্টে চলে আসবো, এসে এখান থেকে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ গিয়ে আপলোড থেকে আমি এটাকে আমার ফিচার ইমেজ দিয়ে দিলাম। সেট ফিচার ইমেজ অ্যান্ড এটা পাবলিশ দিয়ে দিলাম। দেন আমরা মেন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখবো আমাদের হচ্ছে কিনা। কিছুক্ষণ আগে আমরা একটা পোস্ট করেছি ভালো রুইফিশ চেনার উপায়, এটা এখানে সুন্দর অ্যাড হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আমরা নেক্সট এখন চলে যাব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। দেন আমরা এখন যদি কোনো পোস্ট ডিলিট করতে চাই আমরা অল পোস্টে চলে যাব। অল পোস্ট থেকে এখান থেকে আমরা যে কোনো যেটার প্রয়োজনটা ক্লিক করে এটা ট্র্যাশে দিয়ে দেবো, নিলে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। আমি পার্মানেন্ট ডিলিট করতে চাইলে ট্র্যাশে ক্লিক করে এখান থেকে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমরা ছিল পার্মানেন্টলি ডিলিট। এখন আমরা দেখব কিভাবে কোনো প্রোডাক্টকে এডিট বা আপডেট করতে হয়। আমরা ও কমার্সের নিচে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাব। অল প্রোডাক্টে গিয়ে আমাদের হচ্ছে দেশি রুই ফিশ, আমরা ধরেন অর্গানিক হ্যান্ড পেন এটা সিলেক্ট করব। প্রথমে আমরা এডিট করতে চাইলে এডিটে ক্লিক করব, করে চাইলে এখানে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো। আমরা এটা চেঞ্জ করব অ্যান্ড দেন এখানে প্রাইস আমার এখন 20 টাকা আছে, আমি এটা 100 টাকা করে দেবো। দেন আমার সেল প্রাইস দেবো আমি 50 টাকা, 50% ডিসকাউন্ট। এটা আরও কিছু চাইলে দিয়ে দিলাম। আমি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, এখান থেকে সব ক্যাটাগরিতে দিয়ে দিলাম আমি। দেন এটা আপডেট, প্রথম যখন পাবলিশ হবে তখন পাবলিশ, এডিট করলে আপডেট হয়ে গেল। এখন আমরা কোনো প্রোডাক্ট ডিলিট করতে চাইলে সেম অল প্রোডাক্টে চলে যাব, যার পরে এই প্রোডাক্টটা ডিলিট করব। এখান থেকে ট্র্যাশ দিয়ে দেব, ট্র্যাশ থেকে ট্র্যাশে গিয়ে ডিলিট পার্মানেন্ট, ডিলিট।